فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لمسجد أسس على التقوى من أول يوم. মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতামণ্ডলী এবং পর্দার আড়ালের মা খালা বোনেরা, আজকে মসজিদের উন্নতিকল্পে জালসা। আপনারা সকলেই জানেন, হ্যান্ডবিল দেখে রেখেছেন, জামালপুর জামে মসজিদের উন্নতিকল্পে জালসা। জামালপুর জামে মসজিদ মানে পুরানা মসজিদ, যেটা মসজিদটা তেতলা হবে আর নিচে আছে উঁচু করবে, তো অনেক টাকার দরকার। এই জন্য আজকে জালসার আয়োজন করানো হয়েছে। আর বক্তা যিনাদের নাম আপনারা হ্যান্ডবিলে দেখেছেন, ওনারা সকলেই চলে এসছেন। আমার পরে মৌলানা আব্দুল লতিফ সাহেব আসবেন আর উনি আপনাদের দান খায়রাতের এলান করবেন। এই জন্য আপনারা নিজের নিজের দান খায়রাতগুলো এখানে লেখাতে থাকেন। আমার পরে আপনাদের দানের এলান হবে ইনশাআল্লাহ। তারপরে মুমতাজুল ইসলাম সাহেব আসবেন, উনিও রাস্তায় আছেন, কাছাকাছি পৌঁছে যাবেন। আর ওনার পরে মৌলানা আব্দুল গফফার সালফি সাহেব আসবেন। মসজিদ সম্পর্কে আলোচনা হলো, বিভিন্ন মাসলা মাসাইল আলোচনা হলো, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা হলো। মাগরিবের পর থেকে আপনারা শুনতে আছেন। তার মধ্যে মৌলানা সুলতান আহমদ শামসী সাহেব, দিলালপুর মাদ্রাসার শাইখুল হাদিস এবং শাইখুল জামিয়া, উনি একটা কথা বলেছেন। ও হয়তো আপনারা সকলে ছিলেন না, তখন কম মানুষ ছিল, আর যিনারা ছিলেন ওনারা হয়তো খেয়াল করেননি। খুব মূল্যবান কথা উনি বলেছেন, কথাটা বাংলা ভাষাতে বুঝিয়ে দিছি আমি। উনি বলেছেন যে এই দোকান বাকান বসানো জালসার অবমাননা, মানে কোরআন হাদিসের বেইজ্জতি, জালসার বেইজ্জতি, ইসলামের বেইজ্জতি করা হয়েছে। এই যে দোকানগুলো বসালছেন, জালসা কমিটি চেষ্টা করছে খুব যে দোকান যেন না হয়, কিন্তু পেরে উঠছে না। কোন কোন জায়গাতে এমন আসছে কথা, মানে জালসা কমিটি চেষ্টা করছে দোকান বসতে দিব না, কিন্তু যার জায়গা ডেকে লেজে বসিয়ে দেখছি কে আছে উঠেছে, দেখছি চলে এসো আমার জায়গাতে, লেজে বসিয়ে দিলে, এরকমও হচ্ছে। কেউ কেউ আবার বলছে যে জালসাতে যদি দোকানপাট না বসা যায় তো মানুষ হবে না, জালসাতে লোক হবে না। আমি বলছি ওর উত্তরে যে দোকানপাট তো বসা আছে, কই লোক? দোকান বাগানে দেখেন ভিড় হয়ে আছে, হাঁটা যায় না। দোকানে ঢুকবেন, ঢুকতে পারবেন না ভিড়ে, এখানে লোক নেই। ও মনে হয় না, তো বসতেই দিতে হবে না। কাজ করেছে কারা জানেন? জামিয়া রহমানিয়া ধুলিয়া থানা থেকে পুলিশ লিয়ে আইসা 4-5 দিন আগে মিটিং করেছে জামিয়ার কমিটি, আর এলান করে দিলে দোকান বাকান বসতে দেবে না, পুলিশ পাহারা থাকবে। একটাও বসেনি, একটাও দোকান বসতে পারেনি। পুলিশ পাহারা দিলে বা সব ঠান্ডা হয়ে যাবে। তো এই যে ওয়া মুসলিমের এটা পদ্ধতি, ওদের মানে এটা সভ্যতা, ওদের সংস্কৃতি কি ধর্মীয় সভাকে কেন্দ্র করে দোকানপাট বসানো। আপনি দেখেন ভীমপাড়াতে কয়দিন পরই লাগবে মেলা লাগবে, আর দোকানপাট লাগবে। কিসের মেলা ওইটা? ওদের পূজা হয়,
ওই দিন ওদের পূজা হয়, ধর্মীয় ওদের শোভা। তো মুসলিমে ধর্মীয় সভার সমাতে, পূজা পাঠের সমাতে মেলা লাগে। দেখেন এখানে কোটালপুর যেতে কি বলে এই গ্রামটা রাস্তাতে পড়ে না, পূজার সময় দেখবেন মেলা লাগবে ওখানে বেড়া, কি বলে গ্রামটার না, মজুর কোলা, ওখানে দেখবেন যাওয়া আসা করছেন, সেখানে মেলা লাগবে। তো মুসলিমের সংস্কৃতি এটা, তাদের তারিকা ধর্মীয় সভাতে মেলা লাগানো। এই জন্য যত জালসা কমিটি আছে, যদি না পারছেন তো থানা ওনে পুলিশ লিয়েছেন, দিয়ে পুলিশ লিয়েছে দোকানপাট বসানো বন্ধ করেন। মানুষ আসবে না, না আসুক গা, এমনিও নেই অমনিও থাকবে না, যে কয়জন শুনবেন ওই জন্যই শুনবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটা মুসলিমের সংস্কৃতি হলো, মুসলিমের তারিকা পদ্ধতি হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোনো কমের সাদৃশ্য গ্রহণ করলো, তাদের গণনা ওয়াদেরই দলের অন্তর্ভুক্ত হবে, তাদের গণনা ওয়াদেরই দলের অন্তর্ভুক্ত হবে। তো দোকানপাট বসিয়া আমরা মুসলিমের মধ্যে কেন নাম লেখাবো, বুঝলেন? মুসলমানের মধ্যে থাকতে হবে। তাই যে দোকানপাট না বসাইলে মানুষ আসবে না, শ্রোতা হবে না, এই বাহানা দেখিয়া এই দোকানপাট বসা শরীয়তের অবমাননা, কোরআন হাদিসের বেইজ্জতি। এই বেইজ্জতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। যত জালসা কমিটি আছেন কড়া স্টেপ নেন দোকান বাপানের ব্যাপারে। আরও কি হয়েছে জানেন, এদিকে জালসা হয়েছে, ওদিকে কেউ দৌড়াদৌড়ি করছে, ওদিকে মারামারি করছে, এটা হচ্ছে সরানে দেখেন গা দৌড়াদৌড়ি করছে, মারামারিও হয়েছে জালসাতে, নিজের চোখে দেখেছি, আপনারা দেখেন চাই না দেখেন। হরিহারা জালসাতে দেখেছি একজনাকে 4-5 জন হলে মারছে লিয়েছে, কি যে হয়েছে আল্লাহ জানে। তো দোকান বাখানে এগুলা হয়েছে, লাইন মারামারি হচ্ছে, এটা মানে বাংলা করবো না, ইংরেজি থাকুক, লাইন মারামারি, বুঝতে পারলেন, জালসাতে হচ্ছে, এটা ইংরেজি থাকলো, বাংলা করবো না আর। তো এগুলা দোকানপাট যদি না বসে তো এগুলো থেকে বেঁচে থাকবেন। একদিকে জালসা করতে যে আর একদিকে গুণ হাতে পড়ছেন, এগুলো সব দেখিয়ে দেবো আমি চোখে চোখে, যদি করে না হয় না এখানে ঘুরে আমি দেখিয়ে দেবো কোনটা লাইন মারামারি হয়েছে। তো এইগুলো সব হচ্ছে দোকানপাট বসিয়া, মানে জালসার অবমাননা, ইসলামের বেইজ্জতি, একদিকে নেকি একদিকে গুনাহ হচ্ছে। এই জন্য দোকানপাট বন্ধ করতেই হবে, যেমন করে হোক চেষ্টা করতে হবে সমস্ত কমিটিকে। যা হোক, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতকে সামনে রেখে কয়েকটা কথা বলবো আজকের ব্যাপারে। আজকে মানে বুঝতে পারলেন, আজকে কয় তারিখ? 1 জানুয়ারি, যে ওইদিকে বলেছে ফুরকান, 1 জানুয়ারি, 1 জানুয়ারি। এই যে গত রাতে কত যে পিকনিক হয়েছে, আর কত নাচ গান হয়েছে, ডান্স হয়েছে, যারা মোবাইল দেখছেন ওরা বুঝতে পারবেন, কত নাচ গান ডান্স হয়েছে গত রাত্রে, যখন রাত 12টা হলো ওই সময়তে। ওই যে শুভেচ্ছা জানাচ্ছে নতুন বছরকে, এই যে নতুন বছর উদযাপন করা, নতুন বছর মানানো, 1 জানুয়ারি মানানো, 1 বৈশাখ মানানো, এটা কাদের পদ্ধতি? ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলিম, হিন্দুদের, এদের পদ্ধতি। এবার দেখেন আর বিশ্লেষণ একটু করে দিই আপনাদের সামনে। এই যে সুনান আবু দাউদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন হিজরত করে, তো মদিনার লোকেরাকে দেখছে যে বছরের 2টা দিনে তারা খুব খুশি মানেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াওমান, এই 2টা দিন কেমন দিন, আপনারা খুশি কেন মানাচ্ছেন এই 2টা দিনে? ওরা বলতে লাগলো যে কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, এই 2টা দিন এমন দিন আছে যে 2টা দিনে, সাউন্ডটা একটু কমিয়ে দাও, সাউন্ডটা কমিয়ে দাও, যে 2টা দিনে জাহিলিয়াতের যুগে আমরা খুশি মানাইতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আবদালাকুম ফি বিহিমা, এই 2টা দিনের বদলে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন খায়রাম মিনহুমা, এর চাইতে উত্তম 2টা দিন। কি উত্তম 2টা দিন?
ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদুল ফিতর মানে হলো রোজার ঈদ, ঈদুল ফিতর, আর ঈদুল আজহা মানে কুরবানির ঈদ। তাই দুটা দিনে তোমরা খুশি মানাও। তো দুটা দিনে খুশি মানাও কি গান বাজনা করবেন, সিনেমা দেখবেন? না, দুটা দিনে খুশি মানিয়া এক অপরকে শুভেচ্ছা জানাও। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়া পড়ো, এই দোয়া এক অপরকে বলো, মুবারকবাদ দাও। আর হাসি খুশি হিসাবে তোমরা এক অপরের সঙ্গে সাক্ষাৎ করো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতে হয় ঈদের দিন এক অপরের সাথে সাক্ষাৎ হলে পারে, এটা খুশি মানা। তো এই হাদিসে কি বুঝতে পারা গেল? যে মদিনার লোকেরা জাহেলিয়াতের যুগে দুটা দিনে খুশি মানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই দুটা দিনে তোমরা খুশি মানায় না, খুশি মানা চলবে না। এই দুটা দিনে গান বাজনা করা চলবে না, পিকনিক করা চলবে না, আর ডিজে বাজা চলবে না। সে দুটা দিন কি? ইয়ামুন নাইরোজ আর ইয়ামুল মেহরাজান। মেহরাজান বছরের প্রথম দিনকে বলা হয়, নাইরোজ মানে নতুন দিন, এটাও বছরের প্রথম দিন। যেমন মনে করেন আমাদের যুগে এখন আপনাকে বুঝাবে বলতে পারা যায় যে বাংলা হিসাবে বছরের প্রথম দিন হলো কি বৈশাখ মাসের প্রথম দিন। এটা কি বাংলা হিসাবে বৈশাখ মাসের প্রথম দিন, বছরের প্রথম দিন। আর ইংরেজি হিসাবে জানুয়ারি মাসের প্রথম দিন হলো বছরের প্রথম দিন। আগে ছিল মার্চ মাসের প্রথম দিন বছরের প্রথম হতো আগে, দিয়া ওটাকে সুধার করে জানুয়ারি মাসে নিয়ে এসছে। তো জানুয়ারি মাসের প্রথম দিন হচ্ছে বছরের প্রথম দিন। তো ওই রকম দুটা দিন ওই যুগে জাহিলিয়াতের যুগে বছরের প্রথম দিনে খুশি মানে। তো মদিনার লোকেরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, না জায়েজ নয়, এটা না জায়েজ, অবৈধ, হারাম। এই বছরের প্রথম দিনে খুশি মানা চলবে না। এই হাদিসের ব্যাখ্যাতে আল্লামা শামসুল কাজিম আবাদি আউনুল মাবুদের মধ্যে লিখেছেন, এবং হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে লিখেছেন যে এই বছরের প্রথম দিন উপলক্ষে, প্রথম জানুয়ারি উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে কেউ কাউকে যদি একটা ডিম হাদিয়া দিয়ে দিল, গিফট দিয়ে দিল, তোহফা দিয়ে দিল, তো শিরক হয়ে গেল। প্রথম দিন উপলক্ষে একটা ডিম আপনাকে তোহফা দিলাম, প্রথম দিন উপলক্ষে 250 মিষ্টি দিলাম, প্রথম দিন উপলক্ষে অমুক জিনিস দিলাম, একটা কলম দিলাম, তো শিরক হয়ে গেল। তো প্রথম দিন উপলক্ষে এই যে হাদিয়া দেওয়া চলবে না, গিফট দেওয়া চলবে না, তো কার্ডের আদান প্রদানও চলবে না। এটা প্রথম দিন মানানো, তার মানে কার তালিকা পাওয়া গেল? জাহেলিয়াতের যুগের মুসলিমদের তালিকা। ইসলামিক ক্যালেন্ডার হিসেবে যদি দেখেন আমাদের তারিখ, চাঁদের তারিখটা হলো আমাদের। ঈদ করবেন, রোজা রাখবেন, আকিকা দিবেন, এগুলা কোন হিসাবে? চাঁদের তারিখ হিসাবে, ইসলামিক ক্যালেন্ডার হিসাবে। আর ইসলামিক ক্যালেন্ডারে কি হয়? বেলা যেমনি ডুবলো দিন পাল্টে গেল। আজকে আর বৃহস্পতিবার নাই, কোন দিন এখন? শুক্রবার। ইসলামী হিসাবে, শরীয়ত হিসাবে শুক্রবার শুরু হয়ে গেছে। যেমনি বেলা ডুবেছে শুক্রবার শুরু হয়ে গেছে। তো এই যে তারিখটা, ইসলামী তারিখটা কখন থেকে চালু হলো? যেটা হিজরি তারিখ, আসল শরীয়তের যেটা বলা যায় যে ইসলামী তারিখ শরীয়তে যদি গণতে হয়, তো আমাদেরকে এটা ইসলামী তারিখ, হিজরি তারিখটা গণতে হবে। যেটা প্রথম মাস হয়েছে মুহররম, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। এটা কখন থেকে চালু হলো? এই মাসগুলো তো আগে থেকে ছিল, মুহররম, সফর, রবিউল আউয়াল, এগুলো আগে থেকে ছিল। কিন্তু 1 হিজরি, 2 হিজরি, 3 হিজরি এই গণতিটা ছিল না। কখন থেকে চালু হলো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার গভর্নর ছিলেন। উনি এসে বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি চিঠি লিখছেন আমরা কে? গভর্নরগুলোকে, রাজ্যপালগুলোকে চিঠি লিখছেন, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন আপনি। তো চিঠিতে শুধু মুহররম লেখা থাকছে, কিংবা শাবান লেখা থাকছে, রমজান লেখা থাকছে, কোন বছর সাল কত এটা লেখা থাকে না। গত রমজান না আগামী রমজান, কখন, 2 বছর আগেকার রমজান না 3 বছর আগেকার রমজান, এটা লেখা থাকে না। তো এটা তারিখ হওয়া চাই
এমন কিছু লোকের ওরা তারিখ লেখে, তারিখ হওয়া চাহি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবা একরামের মিটিং ডাকলেন পরামর্শ করার জন্য। মিটিং ডেকে বললেন যে এই যে আমাদের তারিখের একটা প্রয়োজন আছে, সবারই তারিখ আছে, তো আমাদের একটা তারিখের প্রয়োজন আছে। তো তারিখটা যে করা যাবে, তারিখটা যে আমরা মোতায়েন করব, তার দলিল কিছু আছে না নেই, না বিনা দলিলে করব? তো সাহাবা একরাম একটা আয়াত পেলেন। কি আয়াত? ওই আয়াতটা আমি পড়েছি, লামাসজিদুন ওয়াসসাসা আলাত তাকওয়া, যে মসজিদের ভিত রাখা হয়েছে তাকওয়া পরহেজগারির উপরে, মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন থেকে ওই মসজিদে আপনি যান আর নামাজ পড়েন, কিয়াম করেন। তো ওই মসজিদটা কোন মসজিদ? কোবা মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যখন এলেন, সহিহ বুখারীর হাদিসে আছে, তো 14 দিন কোবাতে ছিলেন, আর ওখানে একখানা মসজিদ তৈরি করেছেন যাকে মসজিদে কোবা বলা হয়। তো ওই মসজিদটা সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যে যেই দিন ভিত রাখা হয়েছে ওই দিন থেকে তাকওয়া পরহেজগারির উপরে রাখা হয়েছে, মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন থেকে। তার মানে আল্লাহ কোরআনে প্রথম দিন বললেন, মানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, আর ভিত্তি আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আছে, আর ভিত্তি আছে। তো তারিখ মোতায়েন করতে পারা যায়। এর আয়াত থেকে ইস্তেদলাল করে সাহাবায়ে কেরাম বললেন না, তারিখ মোতায়েন করা যাবে, তারিখটা মোতায়েন করা যাবে, ঠিক আছে করা যাবে। এবার কখন থেকে শুরু করা যাবে? মুহররম থেকে প্রথম ধরবো বছরের, না রজব থেকে ধরবো, না যুলহিজ্জা থেকে ধরবো, না রমজান থেকে ধরবো? বছরের প্রথম মাস কোন মাসকে করব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার প্ল্যান তৈরি করেছিলেন মুহররম মাসে। আর এই হিজরতটাই হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার একটা জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা এলেন, হক জয়ী হলো, হকের বিজয়ী হলো, আর বাতিলের পরাজয় হলো। তো হিজরত থেকেই গণতি করা হোক বছরটা। আর মুহররম মাসে হিজরতের প্ল্যান হয়েছিল, তো মুহররম মাসকে বছরের প্রথম মাস করা হোক। দিয়ে তখন 17 বছর হয়ে গেছিল হিজরত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসা 17 বছর হয়ে গেছিল। তো 17 হিজরি হয়ে গেল, আর মুহররমকে প্রথম মাস করা হলো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে অনেকদিন বেঁচে থাকলেন। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। কিন্তু বছরের প্রথম দিন মানাইলেন না। যদি বছরের প্রথম দিন মানা যেত, তাহলে সাহাবায়ে কেরাম মানাইতে লাগতেন। এই জন্য সহিহ বুখারীতে হাদিস আছে, কিতাবুল মানাকিবের মধ্যে, বাবুন মিন আইনা আররাখুত তারিখ, তারিখটা সাহাবায়ে কেরাম কোথা থেকে নিয়ে এলেন, কোথা থেকে পেলেন, ওখানে বাব হাদিস লিখেছেন এই বাবের মধ্যে। আর সাহাল ইবনে সাদ আস-সাঈদী উনি বর্ণনা করছেন যে মা আদ্দু মিন মাবআসিহি ওয়ালা মিন মাউলিদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে গণনা করলেন না তারিখটা, আর নবুয়তি পাওয়া থেকে গণনা করলেন না, মৃত্যু থেকেও গণনা করলেন না। মা আদ্দু ইল্লা মিন মাকদামিহি আল মাদিনা, মদিনা যখন এলেন তখন থেকে গণনা করলেন। মানে মক্কা থেকে মদিনা হিজরত করে এলেন তখন থেকে গণনা করলেন। তো এই হাদিসে এটা বোঝা গেল যে জন্ম তারিখও মানা চলবে না, মৃত্যু তারিখও মানা চলবে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে গণনা করলেন না, মৃত্যু তারিখ থেকে গণনা করলেন না, হিজরত থেকে গণনা করলেন। দিয়া হিজরত থেকে তখন চালু হলো। সাহাবায়ে কেরাম, তাবেঈন কেউ প্রথম দিন মানালেন না। তার মানে বুঝতে পারা গেল কে মানা ছিল প্রথম দিন বছরে? ওই যে হাদিসটা পেশ করেছি, বছরের প্রথম দিন মানা ছিল কারা? জাহেলিয়াতের যুগের হিন্দুরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। তো ওয়া মুসলিমের তারিকা বছরের প্রথম দিন মানা, পহেলা বৈশাখ মানা, আর প্রথম জানুয়ারি মানানো, এটা ওয়া মুসলিমের তারিকা। এটা একটা দেখেন। আরেকটা কথা শুনেন যে ওই পহেলা বৈশাখটা যারা বাংলা তারিখ বাঙালি খাস করে চলে, তো কখন থেকে পহেলা বৈশাখ মানানো শুরু হলো? হালখাতা, হালখাতা আপনারা শুনেছেন, হালখাতা শুনে হবেন। তো হালখাতা কখন থেকে শুরু হলো? আকবর বাদশাহ যখন বাদশাহ হলো, তো হিন্দু রাজা বাদশারা ऐसा দরখাস্ত করলো বাদশার কাছে। হিন্দু বাদশারা ওই আকবর বাদশাকে এসে বলছে যে দেখেন
মুসলমানেরও তারিখ আছে, হিজরি তারিখ, ইহুদি খ্রিস্টানদের ইংরেজি তারিখ আছে, আরও অন্য অন্য জনের তারিখ আছে। আমাদের কোনো তারিখ নাই, আমাদের একটা তারিখ মোতায়েন করে দেন। তখন ওই আকবর বাদশাহ বাংলা তারিখটা আমাদের মোতায়েন করে দিয়েছে। তখন হঠাৎ করে 1066, বাস মনে হল 1066 বছর না 1082 বছর, তখন শুরু করে দিলেন। তখন থেকেই তো কি করতো কারা, আর পহেলা বৈশাখ মাসের পহেলা দিনকে বছরে প্রথম করলে, তো যেদিন শেষ বছরের শেষ রাত্রে, বছরের শেষ রাতে যত ধার আছে সব ধারকে শোধ করে দিলে। আর বৈশাখ মাসের প্রথম দিন থেকে, প্রথম বছরের প্রথম দিন থেকে নতুন খাতা চালু হবে, পুরানা খাতা সব চালিয়ে ফেল দিলে, জমা সব ধার শোধ করে দাও। তো বাদশাহ রাজা যত সব ধার গেলা শোধ করে দিত। আজকে ধার শোধ করে দিলেন মনে করেন, আর কালকে তখন বৈশাখের প্রথম দিন, আর খুশি মানেছে, হ্যাঁ ধার কেউ আমার কাছে পাবে না, সব শোধ করে দিয়েছি, খুশি মানাতে লাগলো রাজা বাদশারা। হিন্দুদের তারিখা এটা, পহেলা বৈশাখে খুশি মানানো, প্রথম জানুয়ারিতে খুশি মানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোনো কমের সাদৃশ্য গ্রহণ করলো তাদের গণনা ওদেরই দলের অন্তর্ভুক্ত হলো। তার মানে কি, যে পহেলা জানুয়ারি হিসাবে পিকনিক যারা মানেছে, পিকনিক মানেছে, আর কোনটা বাজায় যাইছে জঙ্গলে, আর কোনটা কোনটা পিকনিক করছে, ডিজে বাজাইছে, গান বাজনা, এগুলো সব না যায়। গান বাজনা না যায় সবাই জানেন, এগুলো তো হাদিসও বলতে হবে না, সবাই জানেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলে দেবেন ডিজে বাজা হারাম। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনে কানে আঙ্গুল দিয়ে দিয়েছেন, আর আমরা আরো গান শুনছি। আর আল্লাহ তাআলা বলছেন, মিনান নাসে মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, অনেক লোক খেলকুদকে কিনা নিবে, খেলকুদ ডিজে বাজা ঢোল ডাবলা এগুলা, তাহলে আমরা কিনা লিছি, চলে এসছে ওই যুগ। এগুলো হারাম কাম, এগুলো সব আমাদেরকে ছেড়ে দিতে হবে। যারা করছেন পিকনিক প্রথম বছর উপলক্ষে কিছুই চলবে না। অনেকে কি বলে জানেন, যে এই প্রথম বছর যে দিনের প্রথম বছরের প্রথম দিন এক যদি ভালো খাও, ভালো মন্দ যদি আজ খাও, তাহলে গোটা বছর ভালো মন্দ খেবে। অনেকে বলে, শুনতে পাওয়া গেছে, আর কিনেও কিন্তু দেখা গেছে। কোন জায়গাতে গেছিলাম, তো মাছ কিনে যে চলছিল গত বছর, এক জায়গায় গেছিলাম প্রথম তারিখে, আমরা গেছিলাম জামিয়াতের কাজে গেছিলাম, ঠিক মির্জাপুরের দিক, মির্জা চৌকির দিক। মাছ যে কিনছে সব লাইন লাগিয়ে, ওই যে বছরের প্রথম দিন, ওই দিন মাছ কিনবে, মাছ খেবে, তো গোটা বছর মাছ খেবে সব, তো গোটা বছর ভালো খেবে। আজকে ভালো খেলে, এই যে আকীদা যদি থাকে তাহলে শিরক হয়ে গেল। আপনি কি খাবেন না খাবেন, আপনার মায়ের পেটে ছিলেন তখন লিখে দেওয়া হয়েছে। আপনার মায়ের পেটে 4 মাস 10 দিন যখন হয়েছে, সহিহ বুখারীর হাদিস, ফেরেশতা একটা মোতায়েন আসছে, ফেরেশতা চলে এলো, এসে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এটাকে ছেলে করবো না মেয়ে করব? আল্লাহ বলে দিলে ছেলে করো, লিখে দিলে ছেলে হয়ে গেল। আবার এর সাকিউন আম সাইদুন, ছেলেটা ভালো হবে না মন্দ হবে, আল্লাহ তাআলা বলে দিলেন, তো ভালো মন্দ লিখে দেওয়া হলো। কতদিন বাঁচবে এটা আল্লাহ বলে, না 60 বছর বয়স দাও, 40 বছর দাও, 30 বছর দাও, 3 দিন দাও, 1 দিন দাও, হ্যাঁ, তারপরে 1 ঘন্টা দাও, লিখে দেওয়া হলো। 100 বছর দাও, লিখে দেওয়া হলো। এবার 100 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে, কি খাবে, পহেলা জানুয়ারিতে কি খাবে, দ্বিতীয় জানুয়ারিতে কি খাবে, সব লিখে দেওয়া হলো। মায়ের পেটে লিখে দেওয়া হয়েছে কি খাবেন না খাবেন। তো আজকে ভালো খেলে গোটা বছর ভালো খাবেন, এই আকীদা রাখাটা হিন্দুদের আকীদা, শিরকি আকীদা, শিরক হয়ে যাবে। তো এইসব জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই প্রথম বছর উপলক্ষে, প্রথম জানুয়ারি উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে যত রকমের না জায়েজ কাজ, পিকনিক, গান বাজনা, ডিজে, আর এটা ওটা বাজা গাজনা যা আছে, সব আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারবো, না তো আমাদের গণনা ওদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোনো কমের সাদৃশ্য গ্রহণ করলো তাদের গণনা ওদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবারে দেখেন, মানে একটা প্রশ্ন করেছে একজন, যে আমরা মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুয়া সাম্মাকুম আল মুসলিমিন, তো আমরা তো মুসলমান, তো আহলে হাদিস আবার কখন থেকে চলে এলো? আহলে হাদিস তো পরকার, এটা হলো প্রশ্ন। তো এবার শুনেন, আহলে হাদিস কখন থেকে এলো? আহলে হাদিস মানে জানতে হবে। তাহলে আগে আহাল মানে ওয়ালা, আর হাদিসের দুটা মানে, কোরআন আর হাদিস। কোরআনের 14টা আয়াতে
কোরআনে 14টা আয়াতে কোরআনকে হাদিস বলা হয়েছে, মানে হাদিস মানে কোরআন হলো, আর রাসূলের হাদিসকেও হাদিস বলা হয়। তার মানে হাদিস মানে হলো কোরআন ও হাদিস আহল মানেওয়ালা, কোরআন হাদিসকে মাননেওয়ালা। যারা কোরআন হাদিসকে সম্পূর্ণ রূপে বিনা শর্তে মেনে নেবে তারা হলো আহলে হাদিস, সম্পূর্ণ ভাবে মানবে যারা। আচ্ছা, এবার মুসলিম মানে কি? মুসলিম মানে দেখেন বেকার বলছে না যে আমরা মুসলমান, আল্লাহ তাআলা নাম রেখেছে মুসলমান, তো আমরা আহলে হাদিস কখন থেকে হলাম? নতুন জিনিস আহলে হাদিস, এটা বলতে চায়। তো মুসলিম মানে কি আপনাদের মধ্যে কেউ জানেন? মুসলিম মানে কেউ বলতে পারবেন? জোর করে বলেন তো দেখি। মুসলিম ইসলাম, সে ইসলাম মানে বলেন, তাহলে মুসলিম মানে বেরিয়ে যাবে। জানেন না? যে জানেন বলেন না, যেটা জানেন ভুল সহি যে জানেন বলেন, জোর করে বলেন ইসলাম মানে কি বলেন। কি হয়েছে বলে না? তারা জানেন না আপনাদের ইসলাম ধর্ম, মুসলিম তো জিজ্ঞাসা করে যে আপনাদের ধর্ম ইসলাম, তো মানে কি বলেন তো, অর্থ বলেন তো, ইসলাম মানে বা মুসলিম মানে। এক ভাই বলেছে ভুল সহি যা হয়েছে বলেছে ইসলাম মানে শান্তি, আপনারা ওইরকম নাকি? ওটাই বলছেন আপনারা ইসলাম মানে শান্তি, না কিছু অন্য বলবেন? আর আপনারা কিছু জানেন? কেউ বলে না ইসলাম মানে শান্তি, এটা ভুল। ইসলাম মানে শান্তি, এটা ভুল। যদি আপনারা মনে করেন, মনে রেখেছেন এটা ইসলাম মানে শান্তি, ভুল। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম গ্রহণ করবেন, শান্তিতে থাকবেন, শান্তির ধর্ম। কিন্তু ইসলাম মানে শান্তি কোন জায়গাতে নেই। ইসলাম মানে কি জানেন? আল ইসলাম ও গর্দান নেহাদান বার্তা, আল্লাহ আল্লাহর রসুলের কথা শুনে মাথা নত করে মেনে নেওয়া। কোরআন হাদিসের কথাকে মাথা নত করে মেনে নেওয়া, এটা হলো ইসলাম। কোরআন হাদিসের কথা মাথা নত করে মেনে নেওয়া, এটা হলো ইসলাম। আর যে মানবে ও হলো মুসলিম, ও হলো মুসলিম। কোরআন হাদিসের কথা যে মেনে নিবে, যেমনি শুনলো কোরআন হাদিসের কথা মেনে নিল, ওই হলো মুসলিম। আর আহলে হাদিস মানে কি? ওই যে কোরআন হাদিসের কথা মেনে নেওয়া, কোরআন হাদিসকে মাননেওয়ালা। তবে একই তো মানে হলো, মুসলিম মানে হলো কোরআন হাদিসকে মাননেওয়ালা, আহলে হাদিস মানে হলো কোরআন হাদিসকে মাননেওয়ালা, একই তো মানে হলো। ফের প্রশ্ন হবে, আর উত্তর দিছি, তা আবার এই প্রশ্নটা থাকলোই যে তাহলে কোরআনে যেটা আল্লাহ বলেছেন যে মুসলিম, তো ওই মুসলিমই নাম রাখতেন, আহলে হাদিস কেন রাখলেন? প্রশ্নটা থেকেই গেল, বুঝতে পারলেন? প্রশ্নটা থেকেই গেল। এবার উত্তর শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর সাহাবায়ে কেরামের শেষ যুগে, ওই যে আপনারা জেনে রেখেছেন হাদিসটা, সবাই জানেন যে আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। ইহুদি নাসারা 72 ফিরকা হয়ে গেছিল, আর আমার উম্মত বিভক্ত হয়ে যাবে 73 ফিরকাতে। 72 ফিরকা জাহান্নামে যাবে, শুধু এক ফিরকা জান্নাতে যাবে। আর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন তখন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফিরকাটা জান্নাতে যাবে আল্লাহ রাসূল, ওই ফিরকাটা কে, কারা তারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মতন এবং আমার সাহাবায়ে কেরামের মতন আমল করবে ওরাই হলো জান্নাতি। আর আমার মতন, আমার সাহাবায়ে কেরামের মতন আমল করবে না, তারা জান্নাতি লয়। এবার দেখেন 72 ফিরকার মধ্যে একটা ফিরকা জান্নাতি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মতন আমল করে, মানে কোরআন হাদিসকে পূর্ণভাবে মানবে। এটা কেউর নাম নেই, আহলে হাদিস হানাফি বলে কেউর নাম নেই। আছে কি? যে কোরআন হাদিসকে সম্পূর্ণভাবে মানবে। এবার সাহাবায়ে কেরামের শেষ যুগে ওই 72 ফিরকা গেল, জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, মাতুরিদিয়া, আশারিয়া, আরো সব রাফিজা, শিয়া, অনেক যে 72 ফিরকা গেল চালু হয়ে গেছিল। কেউ কেউ আকীদা ছিল কি তাকদীর বলে কিছু নেই, আমি যা করছি ওটাই। কেউ কেউ আকীদা ছিল ওদের মধ্যে 72 ফিরকা গেল, যারা জাহান্নামী ফিরকা। কেউ কেউ বলছে যে না, তকদিরের উপর ভরসা করে থেকেই যেতে হবে, কিছুই করতে হবে না। কেউ কেউ বলছে আল্লাহ আরশের উপরে নাই, কেউ বলছে আল্লাহ রহমান, এটা সিফাত আমরা মানি না। বিভিন্ন ধরনের ফিরকা চালু হয়ে গেছিল। ওই যে 72 ফিরকা গেল, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাহান্নামে যাবে, ওরাও মুসলমান বলতো নিজেকে, বুঝাইলো? ওরাও মুসলমান বলতো। আর যারা 73 নম্বর ফিরকা,
কোরআন হাদিসকে মানবে, খালেস কোরআন হাদিসকে সম্পূর্ণভাবে মানবে, সাহাবায়ে কেরামের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে মানবে, এরাও মুসলিম বলতে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো? থাকলো না। এই জন্য ওই সাহাবায়ে কেরাম যিনারা শেষ যুগে ছিলেন, তাবেইনে এজাম, ওনারা পার্থক্য করার লেগে নিজের নাম আহলে হাদিস রেখে দিলেন। সাহাবায়ে কেরাম, তাবেইন, সাহাবায়ে কেরামকে তাবেইন আহলে হাদিস বলেছেন। একজন তাবেই, ওর নাম হলো শাবি, শারফু আসহাবি হাদিস, একখানা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে শাবি উনি 500 জন সাহাবায়ে কেরামকে দেখেছিলেন, 50 জন 48 জন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণনা করেছেন। উনি বলছেন যে আমি আগে পরে যা জানতে পারলাম, আগে যদি জানতাম লাউ ইস্তাকবাল তো মাস্তাদবার তো মা হাদ্দাসতু ইল্লা বিমা আজমা আলাইহি আহলুল হাদিস, আমি পরে যা জানতে পারলাম, আগে যদি জানতে পারতাম ওই হাদিসগুলোই বর্ণনা করতাম যে হাদিসের সেহাতের উপরে আহলে হাদিসের ইজমা আছে। এই তাবেই আহলে হাদিস বলেন, উনাদের পূর্বের লোককে, উনাদের পূর্বে কে ছিল? সাহাবায়ে কেরাম। তো তাবেই, একজন তাবেই সাহাবীকে আহলে হাদিস বললেন, তার মানে সাহাবায়ে কেরাম আহলে হাদিস ছিলেন, তাবেইরা আহলে হাদিস ছিলেন। তো সাহাবায়ে কেরাম নিজেকে, তাবেইন নিজেকে আহলে হাদিস বলেছেন। ওই পার্থক্য করার লেগে যে ওরে 72 ফিরকার মধ্যে আমরা লয়, ও যারা সম্পূর্ণভাবে কোরআন হাদিসকে মানছে না, যারা আল্লাহ আরশের উপরে আছে, আর রহমান আলীরা আরশ ইস্তাওয়া, ওরা যারা মানে না, ওদের মধ্যে আমরা লয়। আল্লাহ আসমানে চলে আসে, সহিহ বুখারী হাদিস, যারা মানে মানছে না, ওদের মধ্যে আমরা নাই। আমরা জানি আল্লাহ আরশের উপরে, মোতায়েন করবো না কিভাবে আছে, এই আসমানে শাসরাতে চলে আসে কিভাবে আছে, আর আমরা মোতায়েন করবো না। আল্লাহর হাত আছে, কেমন আছে আমরা মোতায়েন করবো না। একটা দল আছে, আল্লাহ বলছে আল্লাহর হাত আমাদের মতন, তো এটা মুসাব্বাহা হয়ে গেল, ওই 72 ফিরকার মধ্যে আছে। কে বলছে যে আমরা এটা মানেই না? তো এই ওদের মধ্যে আমরা লয়, আমরা ওর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, কোরআন হাদিসে যা আছে সম্পূর্ণকে আমরা বিনা শর্তে মানি। এই জন্য আমরা আহলে হাদিস, এই পার্থক্য করার লেগে বলা হলো না। তো ওই যে 73 ফিরকার মধ্যে কোনটা ফিরকায় নাজিয়া, কোনটা ফিরকায় নাজিয়া লয়, পার্থক্য হচ্ছিল না। এই জন্য পার্থক্য করার লেগে তাবেইনেরা, সাহাবায়ে কেরাম শেষ যুগে ওনারা নিজেকে আহলে হাদিস বললেন, এই আহলে হাদিস নাম লেখা হলো। বুঝে হোক, অনেক কিছু বলা হলো, আশা করি বুঝে গেছেন। তো ইসলামের মানে শান্তি পড়বেন না কেউ, ইসলামের মানে শান্তি বলবেন না। ইসলাম মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মাথা নত করা, মেনে লওয়া। যে মেনে নিবে ও হলো মুসলিম। মুসলিম ইসম ফাইল এসেগা, মেনে নিবে যে ও হলো মুসলিম। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মাথা নত করা মেনে নিতে আমরা কে, তাহলে আমরা মুসলিম হলাম, আর ওটাই হলো আহলে হাদিস। এবার দেখেন, জালসার হচ্ছে মসজিদের উন্নতি কল্পে আপনারা লিখে থাকেন, আমার পিছনে তৈয়ার আছেন মাওলানা, আমার পরে উনি আসবেন, ফজিলাতুল শেখ জানাব মাওলানা আব্দুল লতিফ সাহেব বুলবুলি ঝাড়খণ্ড, উনি আসবেন আর আপনাদের দান খেরাতে এলান করবেন। দান, এই জন্য দান খেরাতগুলো এখানে লেখাতে থাকেন, আর বেশি বেশি করে লেখাবেন, যেন এনাদের কাম হয়ে যায়। মসজিদের জালসা অনেক হয়েছে, কত জালসা করাবেন, একই জালসাতে যেন এদের হয়ে যায়, আর যেন জালসা না করতে হয়। আপনাদের পর আরেকটা জালসা আছে, ওটাকে দিতে হবে, এটা করে দেন, এর যেন হয়েই যায়, আর যেন জালসা করতে না দিবেন। ওইরকম ওরাকে দিবেন এবার চান্দা, তো ওদেরও যেন হয়ে যায়। বেশি বেশি করে চান্দা দেন, বারবার জালসা করা ঠিক হয় না মসজিদের, খালি জালসা হয়েছে যে এক গ্রামে 2টা 3টা করে হয়ে চলেছে। তো বেশি বেশি করে দান করেন, যেন আরে কাজটা হয়ে যায়। একটা দেখেন চাবি পাওয়া গেছে, মোটরসাইকেলের চাবি আছে, সঙ্গে আর কয়টা চাবি আছে, স্টেজে আছে, যারা চালিয়ে যাবেন। আমি শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বোঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন। আর খাস করে আমরা আহলে হাদিস, আমাদের নাম আহলে হাদিস, আমরা কোরআন হাদিসকে সম্পূর্ণভাবে মানি, এটা বুঝার জন্য তৌফিক দেয়। আর ইসলাম মানে শান্তি লয়, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানে হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মাথা নত করে মেনে নেওয়া। ইসলামকে শান্তি 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 করে দেয়, আসল জিনিসটাই হারিয়ে দিয়েছে। কথাটা বুঝতে পারলেন না? বুঝিয়ে দিই, তারপর ছাড়বো 1 মিনিট। যে ইসলাম মানে শান্তি, মানে আমরা শান্তিতে থাকবো, শান্তিতে থাকবো, কোরআন হাদিস মানতে হবে না। এলে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কে জুয়া খেলছে, কে মদ খেয়েছে, কে কি করছে, কে এটা করছে, কে ওটা করছে। ইসলাম মানে হলো ওই যে গরু গালাকেই করে না, ওই যে নাথে না, গরু তো নেই, কি বুঝবেন এখন, নাইথে দিত এই ভরা নাথে লাখে দড়ি ভরা টেনে দিত, যেদিকে টানবে ওদিকে যে উপায় নেই, লাখে যদি দড়ি ভরা টানে উপায় নেই যদি যাবে। তো ইসলামের মানে ওটাই যে কোরআন হাদিস যেদিকে নিয়ে যাবে ওদিকে যেতে হবে, আপনার উপায় নেই যদি ওদিকে যাবো।
তো ইসলাম মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে, কোরআন হাদিসকে মেনে লওয়া। আল ইসলাম ও গারদান নিহাদান বাতাত, কোরআন হাদিসকে মেনে লওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মাথা নত করে মেনে লওয়া, এটা হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি লয়। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহ।